আমাদের ভাগ্য কি সত্যিই আগে থেকেই লেখা থাকে? আমাদের জীবনে যা কিছু ঘটে, সুখ, দুঃখ, সাফল্য, ব্যর্থতা, সব কি পূর্ব নির্ধারিত? বন্ধুরা, পুরাণে বলা হয়েছে যে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনে যা কিছু ঘটবে তার অধিকাংশই কর্মের সূত্রে নির্ধারিত থাকে। জন্ম এবং মৃত্যু এই দুটি সত্য এমন যা কোনো জীবই কখনো এড়িয়ে যেতে পারে না। তবে একটি প্রশ্ন থেকেই যায়, আমাদের ভাগ্য কি জন্মের আগেই লেখা হয় নাকি জন্মের পরে? বন্ধুরা, এই রহস্যের উত্তর সহজ নয়, কিন্তু পুরাণ আমাদের জন্ম, মৃত্যু এবং কর্মফলের বিষয়ে গভীর ও বিস্তৃত জ্ঞান প্রদান করে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে মানুষের বর্তমান জীবনের সুখ দুঃখ তার পূর্বজন্মের কর্মের ফল, আর বর্তমান কর্মই নির্ধারণ করে ভবিষ্যৎ জীবনের পথ। তাহলে আসুন পুরাণের এই জ্ঞানগর্ভ ও রহস্যময় ব্যাখ্যার মধ্যে প্রবেশ করি এবং জানি একজন মানুষের ভাগ্য ঠিক কখন লেখা হয়, জন্মের আগে না জন্মের পরে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, এই ভিডিওটি কখনো অর্ধ মনোযোগে দেখবেন না, কারণ এটি পুরাণের এমন এক জ্ঞানমূলক উপস্থাপনা যা সরাসরি আপনার জীবন, আপনার কর্ম এবং আপনার ভবিষ্যতের সাথে জড়িত। পুরাণের এই গভীর সত্যগুলো একবার হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারলে জীবনের লোভ, ক্রোধ, আসক্তি এবং দুঃখ ধীরে ধীরে প্রশমিত হতে শুরু করবে। ভগবান শ্রীকৃষ্ণও বলেছেন, গভীর জ্ঞান কখনো অর্ধমন দিয়ে গ্রহণ করা উচিত নয়, কারণ অর্ধমন দিয়ে শোনা জ্ঞান ফিসফিসানির মতো, না পুরো শোনা যায় না পুরো বোঝা যায়। মন খুলে শুনুন, হৃদয় দিয়ে অনুভব করুন, আর সত্যের পথে নিজেকে আবিষ্কার করুন। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে যে আপনারা এই ভিডিওটি এড়িয়ে না গিয়ে শেষ পর্যন্ত দেখুন এবং এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং হ্যাঁ বন্ধুরা, কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন। দয়া করে এটা প্রকাশ করুন, এতে আপনার জীবনের সকল দুঃখের অবসান হবে। আসুন বন্ধুরা, আমাদের জেনে রাখি যে পুরাণে শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রতিটি মানুষের জীবনে যা কিছু ঘটে তার জন্ম থেকেই নির্ধারিত, কেউ তা এড়াতে পারে না। বন্ধুরা, পুরাণ আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বর্তমান জীবন কিভাবে যাপন করতে হয় তা সম্পর্কে শিক্ষা দেয়। আজ আমরা একটি গল্পের মাধ্যমে জানতে পারবো যে আমাদের ভাগ্য জন্মের আগে লেখা হয় নাকি জন্মের পরে, যা পুরাণ, স্কন্দ পুরাণ দ্বারা বলা হয়েছে, যা শ্রীকৃষ্ণ নিজেই নারদকে বলেছিলেন। আজ আমরা একই গল্প জানব। বন্ধুরা, একবার দ্বারকা নগরীতে শ্রীকৃষ্ণ তার দিব্য আসনে বসেছিলেন। তখন তার শ্যালক শ্রী নারদ তার কাছে নারায়ণ জপ করতে করতে এসেছিলেন। তিনি প্রণাম করে বললেন, হে প্রভু, আপনি সর্বজ্ঞ। আমি শুনেছি যে মানুষ হিসেবে জন্মগ্রহণকারী প্রাণীর ভাগ্য ইতিমধ্যেই লেখা আছে। হে প্রভু, আমি জানতে চাই যে মানুষের সাথে যা ঘটে তা তার জন্মের আগে নির্ধারিত হয় নাকি পূর্ব জন্মে লেখা হয়। এটা কি সত্য নাকি আমরা আমাদের কঠোর পরিশ্রম এবং কর্ম দিয়ে এটি পরিবর্তন করতে পারি? তখন ভগবান শ্রীকৃষ্ণ নারদের কথা শুনে হেসে বললেন, হে নারদ, তোমার এই প্রশ্নটি অত্যন্ত পুণ্যময় এবং গুরুত্বপূর্ণ, যা মানব জাতির জন্ম, কর্ম এবং মৃত্যুর উপর ভিত্তি করে। তারপর কৃষ্ণ বললেন, হে নারদ, আমি তোমাকে এমন একটি গল্প বলবো যা কেবল তোমার প্রশ্নের উত্তরই দেবে না, বরং প্রতিটি মানুষের জন্য একটি সতর্কীকরণ এবং অনুপ্রেরণাও হবে। তুমি এই গল্পটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনো। কৃষ্ণ বললেন, হে নারদ, একটি পুরাণ থেকে যে ব্যক্তি এই গল্পটি অর্ধমনে শোনার ভুল করে সে এক বিরাট সংকটের সম্মুখীন হয়, কারণ অর্ধমনে জ্ঞান সর্বদা বিষের মতো। কৃষ্ণ বললেন, হে নারদ, কলিযুগে ভরা এই পৃথিবীতে যে ব্যক্তি এই গল্পটি পূর্ণ মনোযোগ সহকারে শোনে, যে ব্যক্তি শেষ পর্যন্ত এটি শ্রবণ করবে এবং বুঝতে পারবে, সে এই পৃথিবীর সমস্ত পাপ, ক্রোধ এবং আসক্তি থেকে মুক্ত হবে। তখন নারদ বললেন, হে প্রভু, আমি সেই গল্পটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনব। তুমি অবশ্যই সেই গল্পটি বর্ণনা করবে। তারপর শ্রীকৃষ্ণ নারদকে সেই গল্পটি বর্ণনা করেন। শ্রীকৃষ্ণ বলেন, হে নারদ, প্রাচীনকালে একটি বিশাল এবং সমৃদ্ধ রাজ্য ছিল, যার নাম ছিল অক্ষয়পুরী। সেই রাজ্যের শাসক ছিলেন রাজা রত্নধর। রাজা রত্নধর অত্যন্ত ধার্মিক এবং ন্যায়পরায়ণ ছিলেন। তিনি সর্বদা তার রাজ্যের জনগণের কল্যাণের জন্য কাজ করতেন
এবং ধর্ম পালন করতেন। তিনি ঈশ্বরের কাছ থেকে একটি সন্তানের আশীর্বাদ চেয়েছিলেন, যাতে তিনি তার রাজ্যের দায়িত্ব একজন যোগ্য উত্তরসূরির হাতে তুলে দিতে পারেন। তারপর আসেন নারদ। রাজা রত্নধর এবং রানী উভয়ই বহু বছর ধরে রাজত্ব করেছিলেন। তিনি দীর্ঘ সময় ধরে তপস্যা করেছিলেন এবং ভগবান শিব এতে সন্তুষ্ট হয়ে তাকে সন্তান লাভের বর দিয়েছিলেন। তারপর একদিন ভগবান শিবের আশীর্বাদে রাজা গর্ভবতী হওয়ার পর খুবই খুশি হন, কারণ তারা চেয়েছিলেন তাদের পুত্র একজন মহান শাসক হোক এবং রাজ্যকে সমৃদ্ধির দিকে পরিচালিত করুক। কিন্তু যখন রানী একটি পুত্র সন্তানের জন্ম দেন, তখন শিশুটি প্রতিবন্ধী এবং শারীরিকভাবে দুর্বল ছিল। তার হাড় ভেঙে গিয়েছিল এবং সে শারীরিকভাবে অক্ষম ছিল। রাজা রত্নধর হৃদয়ে ভেঙে পড়েন এবং ঈশ্বরকে জিজ্ঞাসা করেন কেন এমন হলো। তারপর রাজা রত্নধর ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করার সিদ্ধান্ত নেন এবং তার দুঃখ ভাগ করে নেওয়ার জন্য সেখানে পৌঁছান। রাজা ঈশ্বরকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, আমি অনেক তপস্যা করেছি এবং অনেক যজ্ঞ করেছি, তবুও আমার পুত্রের জন্ম হয়নি। আমি কেন প্রতিবন্ধী হয়ে গেলাম? আমি ভগবান শিবের আশীর্বাদ নিয়েছিলাম, কিন্তু কেন এমন হলো? এটা কি আমার ভাগ্যে আগেই লেখা ছিল? তখন শ্রীকৃষ্ণ হেসে বলেন, রাজা, তুমি ঠিকই বলেছ যে তোমার ছেলে প্রতিবন্ধী হয়ে জন্মেছিল। তুমি কি জানো কেন তোমার ছেলে এইভাবে জন্মেছিল? এটা তোমার পূর্বজন্মে করা কর্মের ফল। এটা তোমার পূর্বজন্মের কর্মের ফল, যা তোমার ভাগ্যে লেখা ছিল। কিন্তু এর কারণ এই নয় যে তোমার ভাগ্য আগে থেকেই নির্ধারিত ছিল। এই ঘটনা তোমার এবং তোমার পুত্রের পূর্বজন্মের সাথে সম্পর্কিত কর্মের ফল। রাজা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, ভাগ্য কি সত্যিই আগে থেকেই লেখা থাকে? শ্রীকৃষ্ণ বলেছিলেন যে জন্ম, মৃত্যু এবং জীবনের উত্থান পতন পূর্ব নির্ধারিত, কিন্তু আমরা যে কর্ম করি তা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে। যেদিন তোমার ছেলের জন্ম হয়েছিল, সেদিন তুমি একটি বিশেষ সন্তানের আশীর্বাদ পেয়েছো, কিন্তু সেই সন্তানের জীবনে ধৈর্য, সাহস এবং বীরত্ব বিকাশের জন্য চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া প্রয়োজন ছিল। কিন্তু তার ভবিষ্যৎ কেবল সেই সময়ের কর্ম দ্বারা নির্ধারিত হয় না, বরং এটি তোমার পূর্ববর্তী জন্মের কর্মের ফল। শ্রীকৃষ্ণ রাজা রত্নধরকে বলেছিলেন, হে রাজন, ভাগ্য এবং কর্মের মধ্যে খুব গভীর সম্পর্ক রয়েছে। আমাদের কর্ম নিজেই আমাদের ভাগ্য তৈরি করে। এই কারণেই আমাদের জীবনে সর্বদা ধর্ম এবং সত্যের দিকে আমাদের কর্ম সম্পাদন করা উচিত। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজা, তোমার জীবনে যা কিছু ঘটে তা তোমার পূর্বজন্মের কর্মের ফল। যদি তোমার পুত্র বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে, তবে তা তার পূর্বজন্মের আত্মার কর্মের ফল। যখন তুমি একজন সৎ আত্মা হিসেবে জন্মগ্রহণ করবে, তখন তোমার জীবনে অবশ্যই অসুবিধা এবং সংগ্রাম আসবে, কারণ এই পৃথিবীতে প্রতিটি আত্মাকে তার পূর্ববর্তী কর্মের অবসান ঘটাতে কিছু না কিছু যন্ত্রণা ভোগ করতে হয়। কিন্তু তোমার পুত্রের জীবনে যে অসুবিধা আছে তা মনে রেখো, এটাই তার পরীক্ষা। যদি সে ধৈর্য ও সাহসের সাথে এই সমস্যাগুলোর মুখোমুখি হয়, তাহলে সে তার ভাগ্য পরিবর্তন করতে পারবে। একদিন সে তোমার জীবনে যা কল্পনা করেছো তা করবে। আমি এটা করেছিলাম বন্ধুরা। তারপর রাজা রত্নধর জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, আমি আর আমার ছেলে কি আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, অবশ্যই। তোমরা দুজনেই তোমাদের ভাগ্য পরিবর্তন করতে পারো। তোমার ছেলের জন্মের সময় যে অক্ষমতা ছিল তা তার কর্মের ফল, কিন্তু তার ভবিষ্যৎ নির্ভর করে তোমাদের সৎকর্মের ওপর। যদি তুমি তাকে সাহস, ধৈর্য ও আত্মবিশ্বাসে পূর্ণ করো, তাহলে সে তার ভাগ্য পরিবর্তন করতে পারবে। তোমাদের সৎ কর্মের ফলে সে একদিন মহান হবে এবং রাজ্যের ভার বহন করতে সক্ষম হবে। বন্ধুরা, তারপর ভগবান শ্রীকৃষ্ণ আরো বললেন, ভাগ্য হলো একটি চাকার মতো, যা তোমার কর্মের ভিত্তিতে ঘুরতে থাকে। যখন তুমি ভালো কাজ করো, তখন তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারো। তুমি তোমার ভাগ্যকে সুখী করতে পারো। তারপর রাজা রত্নধর শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, ভাগ্য কি অবশ্যই তোমার অতীত কর্মের সাথে সম্পর্কিত? শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ, কিন্তু তা পরিবর্তন করার ক্ষমতা তোমার হাতে। তুমি যদি ভালো কাজ করো, তাহলে তা তোমার ভাগ্যকে উন্নত করতে পারে। এছাড়াও ভক্তি ও সেবার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা যেতে পারে। ভক্তির মাধ্যমে ঈশ্বরকে খুশি করে আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি। যদি তুমি তোমার ছেলেকে সাহস ও আত্মবিশ্বাসের সাথে জীবনের সংগ্রামের মুখোমুখি হতে শেখাও, তাহলে সে তার ভাগ্য পরিবর্তন করতে পারবে। রাজা রত্নধর ভগবান শ্রীকৃষ্ণের বাণী সম্পূর্ণরূপে আত্মস্থ করেছিলেন এবং তার ছেলেকে শিক্ষিত করার সংকল্প করেছিলেন। তিনি তার ছেলেকে অসুবিধা সত্ত্বেও সাহস এবং দৃঢ় সংকল্পবদ্ধ হতে শিখিয়েছিলেন। বিশ্বাসের সাথে জীবনযাপনে অনুপ্রেরণা দিলেন।
সময়ের সাথে সাথে সেই প্রতিবন্ধী পুত্র তার আত্মবিশ্বাস এবং অসুবিধার সাথে লড়াই করে সমাজে একটি গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেছিল। তার যুদ্ধ দক্ষতা এবং সাহস রাজ্যে তার সম্মান বৃদ্ধি করেছিল। কৃষ্ণ বললেন, হে নারদ, তোমার বুঝতে হবে যে ভাগ্য একটি ধারাবাহিক প্রক্রিয়া, যা কর্মের ভিত্তিতে পরিবর্তিত হতে থাকে। যারা জীবনে তাদের কর্মের উন্নতি করে এবং ঈশ্বরের আশ্রয় নেয়, তাদের ভাগ্যও পরিবর্তন হয়। এটি কেবল কর্ম নয়, এটি জীবনের সংগ্রাম এবং কর্মের ফলাফল। বন্ধুরা, তখন শ্রীকৃষ্ণ নারদকে বললেন, এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে জীবনে যা কিছু ঘটে তা আমাদের অতীত কর্মের ফলাফল। ভাগ্য এবং কর্মের কোনো নির্দিষ্ট ধরন নেই, আমাদের কর্ম আমাদের। বন্ধুরা, পুরাণ আমাদের শিক্ষা দেয় যে আমরা যদি সৎকর্ম করি, সত্যের পথ অনুসরণ করি এবং ঈশ্বরের ধ্যান করি, তাহলে আমরা আমাদের জীবনের দিক পরিবর্তন করতে পারি। তারপর শ্রীকৃষ্ণ নারদকে বললেন, হে নারদ, এই পৃথিবী কর্মের আয়না, মানুষ তার কর্মের ফল পাবে। মানুষের মনে রাখা উচিত যে পিতামাতার সেবা করা, অন্যদের সাহায্য করা এবং ঈশ্বরের ধ্যান করাই সবচেয়ে বড় ধর্ম। যে ব্যক্তি তার পূর্বজন্মে কারোর সাথে পাপ করেছে এবং কাউকে কষ্ট দিয়েছে, সে কেবল নরকে ভয়াবহ যন্ত্রণা ভোগ করে না, বরং বহু জন্ম ধরে তার পরিণতি ভোগ করে। কিন্তু যে ব্যক্তি তার কর্মের উন্নতি করে, সে এই চক্র থেকে মুক্তি পেতে পারে। কারণ এই পৃথিবী একটি সুযোগ। ধর্ম ও সত্যের সেবা করাই মানুষের জীবন, আর ঈশ্বরের ভক্তি দিয়ে আমরা আমাদের জীবন পরিবর্তন করতে পারি। বন্ধুরা, পুরাণ আমাদের শিক্ষা দেয় যে জীবন হলো বপন করা ক্ষেতের মতো। মানুষ ক্ষেতে যে বীজ বপন করে, সে একই ফল পায়। একইভাবে মানুষ তার জীবনে যে কাজই করে, তার ফল সে তার পরবর্তী জীবনেও পায়। অতএব বন্ধুরা, পুরাণে শ্রীকৃষ্ণ বলেছেন যে যখন একজন মানুষ জন্মগ্রহণ করে, তখন তার ভাগ্য তার জন্মের আগেই তার অতীত কর্মের ভিত্তিতে লেখা হয় এবং কেবল সেই ব্যক্তির সাথেই ঘটে যা তার জন্মের আগে তার ভাগ্যে লেখা থাকে, যা কেউ এড়াতে পারে না। কিন্তু প্রকৃত ধর্ম এবং সেবা দিয়ে ঈশ্বরকে সন্তুষ্ট করে আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি। হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় গ্রন্থ হলো পুরাণ, যেখানে মানুষের পথ লেখা আছে। জীবন, মৃত্যু এবং ভাগ্য সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। এই পুরাণটি হিন্দু ধর্মের 18টি মহাপুরাণের মধ্যে একটি। আর এই পুরাণে জন্ম, মৃত্যু, পুনর্জন্ম, কর্ম এবং আত্মার পথ সম্পর্কে সবকিছুই বলা হয়েছে। বন্ধুরা, পুরাণ সম্পর্কে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। পুরাণ অনুসারে একজন ব্যক্তির ভাগ্য তার অতীত কর্মের উপর নির্ভর করে। বিষ্ণু পুরাণের অন্যতম প্রধান গ্রন্থ। এই পুরাণ জীবনের রহস্য এবং মানুষের কর্মের ফল সম্পর্কে বলে। শ্রীকৃষ্ণকে প্রকৃত ঈশ্বর হিসেবে বিবেচনা করা হয়। বন্ধুদের বিষ্ণুর অবতার হিসেবে বিবেচনা করা হয়। শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ সৎকর্ম এবং আপনার জীবনের সঠিক পথ কিন্তু এটি অনুসরণ করে এবং ঈশ্বরকে খুশি করে, আমরা আমাদের ভাগ্যে যে ঘটনাগুলি ঘটবে তা এড়াতে পারি, আর আমরা আমাদের ভবিষ্যৎ ভাগ্য পরিবর্তন করতে পারি। বন্ধুরা, শ্রীকৃষ্ণ মানুষকে জীবনের জন্য 3টি প্রধান শিক্ষা দিয়েছেন, যা অনুসরণ করে আমরা আমাদের ভাগ্যের কর্ম পরিবর্তন করতে পারি। বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ পুরাণের মাধ্যমে এই সমস্ত তথ্য বলা হয়েছে। এই ভিডিওটি মাঝপথে ফেলে রাখার ভুল করো না। তাই এই তথ্যবহুল উপস্থাপনাটি শেষ পর্যন্ত দেখো। আমাদের জানাও, প্রথমত, তোমাদের ধর্ম পালন করা। একজন মানুষ একটি নির্দিষ্ট উদ্দেশ্যে জন্মগ্রহণ করে। যে মানুষ তার পূর্বজন্মে পাপ করেছে, সেই জন্মেও সেই পাপের পরিণতি ভোগ করে। কারণ একজন মানুষের জন্মের আগে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার ভাগ্য নির্ধারিত হয়। তাই বন্ধুরা, পুরাণে শ্রীকৃষ্ণ বলেছেন যে একজন মানুষের সর্বদা সত্য এবং ধর্ম অনুসরণ করা উচিত। এর মাধ্যমে আমরা আমাদের পূর্বজন্মে পাপ থেকে মুক্তি পেতে পারি। ঈশ্বরের প্রতি ভক্তি দ্বারা আমরা আমাদের জীবন পরিবর্তন করতে পারি এবং সমস্ত উচ্চতায় পৌঁছতে পারি। বন্ধুরা, এই জীবন একটি অমূল্য উপহার, এটিকে নষ্ট হতে দিও না। সঠিক কর্ম এবং ধর্ম অনুসরণ করে আমরা পরবর্তী জন্মে ঘটতে পারে এমন ঘটনা থেকে আমাদের জীবনকে রক্ষা করতে পারি। এটি কেবল আপনার জন্য নয়, আপনি সমগ্র সমাজ এবং বিশ্বের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারেন। দ্বিতীয় নম্বর হলো আপনার পিতামাতার সেবা এবং শ্রদ্ধা করা। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেছেন যে একজন মানুষের সর্বদা তার পিতামাতার সেবা করা উচিত, কারণ 3 জগতের স্বর্গ পিতামাতার পায়ের কাছে। যারা তাদের পিতামাতাকে সম্মান করে না, তারা সম্মানিত হয় না। সে কেবল নরকের ভয়াবহ যন্ত্রণা ভোগ করে।
এমন নয়, তার পাপের ফল তাকে পরবর্তী জন্মেও ভোগ করতে হয়। এমনকি বহু জন্ম ধরে সেই ব্যক্তি তার কৃতকর্মের যন্ত্রণা বহন করে চলে। বন্ধুরা, তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর কারণটি হলো অহংকার। পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের সবচেয়ে বড় শত্রু তার বাইরের কেউ নয়, বরং তার নিজের অহংকার। এই অহংকারই মানুষকে তার ধর্ম, তার সঠিক কর্ম এবং তার সত্য পথ থেকে দূরে সরিয়ে দেয়। যার অন্তরে অহংকার প্রবেশ করে, সে ধীরে ধীরে নিজের জীবনকে এমন এক পথে নিয়ে যায় যেখানে শান্তি নেই, মুক্তি নেই, কেবল কষ্ট আর কষ্ট। এমন ব্যক্তি শুধু নরকের ভয়াবহ যন্ত্রণায় ভোগ করে না, সে তার ভবিষ্যৎ জন্মগুলিতেও দুঃখ, ভয় এবং অনিশ্চয়তার বোঝা বহন করে চলে। অহংকার মানুষের বর্তমান জীবন ধ্বংস করে আর তার ভবিষ্যৎ ভাগ্যকে অন্ধকারে ঢেকে দেয়।